মুক্তিযোদ্ধা যার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থের ঘটনায় নিন্দা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার নিন্দা জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আব্দুল হাই কানু আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। প্রায় 10 বছর ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন। আর বছরখানেক আগে বাড়ি ফিরলেও ঘর থেকে বের হতেন না। গতকাল বাজারে যাওয়ার জন্য বের হলে তাকে অপদস্থ হতে হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। ভিডিওটা দেখছেন, 40-50 জন মানুষ আর একজন বয়স্ক মানুষের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। এখানে যারা উপস্থিত আছে সবাই ধর্মে ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি। মুক্তিযোদ্ধা যার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। সাহিত্যিক তিলোত্তমা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। তিলোত্তমা, কি বলবেন? অসহিষ্ণুতা আজকে কোন চরম চেহারা নিয়েছে বাংলাদেশে? ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই ঘটনায়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এটা হচ্ছে একটা সমস্ত জাতির অপমান, বাংলাদেশের জাতির অপমান। জাতির অপমান বললে হয়তো সঠিক বলা হবে। এবং একজন মুক্তিযোদ্ধা এবং ওই রকম একজন বয়স্ক মানুষ, তাকে এতখানি হেনস্থা এবং অপমান করার, যখন কোনো দুঃসময় যখন ঘনিয়ে আসে কোনো জাতির, তখন এই ধরনের আচরণ প্রকাশ পায়। এবং আমি সত্যি বাংলাদেশের এই অসহিষ্ণু এবং অত্যন্ত নীতিভ্রষ্ট এই আচরণে অত্যন্ত আমি চিন্তিত, ব্যথিত যে কি হতে চলেছে এই দেশটা। আমরা আমাদের একেবারে আত্মীয় দেশ হিসেবে আমরা বলতে পারি যে এই দেশের এই রকমের চরম অবনতির পরিণতি কোথায় যেতে চলেছে। বাংলাদেশ কি আবার তার নিজস্ব স্বাধীনতা হারাতে বসেছে? এমনই তো এদের চরম অনৈতিক অবস্থা। তিলোত্তমাকে ধন্যবাদ। এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধা গলায় জুতোর মালা। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থা। আব্দুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ উঠল। পুরো গ্রামের মানুষের কাছে বাচ্চাদের মিনিমাম নেই। একজনের কোনো এখন আমি এই এলাকা থেকে চলে যাব না, চলে যাব। ঠিক আছে। মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থের ঘটনায় নিন্দা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার নিন্দা জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু মহান বিজয়ের মাস শনিবার দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এভাবেই লাঞ্ছিত অপদস্থ করা হয়। দীর্ঘদিন পর এলাকায় এসেই এমন অপমান হতে হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। খবর হতে থাকে মূলধারার গণমাধ্যমেও। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরে নেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার সকালে খুদে বার্তায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় নিন্দা। এরই মধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিয়ে সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। ফারহানা, ঠিক আছে। ঠিক আছে। পুরো গ্রামের মানুষের কাছে বাচ্চা দিনের মিনিমাম নেই। একজন এখন আপনি
এই এলাকা থেকে চলে যাবেন না কোন দিন আমরা চলে যাবো বাইতো না 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 আমরা চলে যান মানে ছাইয়েন না আমরা বলতে না না আমরা চলে না আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি এলাকা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ফেনীতে আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল থেকে এলাকা ছাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে গতকাল 14 গ্রামের পাতুড্ডা গ্রামের প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ 10 থেকে 12 জন ওই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। ঘটনার পরে ফেনীতে চলে গেছেন হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। প্রায় 10 বছর ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন, আর বছরখানেক আগে বাড়ি ফিরলেও ঘর থেকে বের হতেন না। গতকাল বাজারে যাওয়ার জন্য বের হলে তাকে অপদস্থ হতে হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ আর স্থানীয় প্রশাসনকে ঘটনা তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। প্রশাসনের পদক্ষেপ আসলে কি কি চোখে পড়লো? আমরা মাত্র একটি বিবৃতির কথা দর্শকদের জানালাম, সবশেষ অবস্থান প্রশাসনের জানাবেন। আর যিনি হেনস্থার শিকার তার সবশেষ অবস্থান কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানতে চাই। বৃষ্টি, আসলে এই ঘটনাটি কিন্তু গতকাল যখন বিকেল থেকে বিশেষ করে রাতে যখন ভাইরাল হয় এরপর থেকেই কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, পুলিশ জানিয়েছে যে আসলে ভিডিওটি দেখার পরেই কিন্তু তারা নানাভাবে যিনি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তিনি আসলে অসুস্থতা এবং আপনি জানেন এই ধরনের ঘটনার পর কিন্তু আসলে যে কেউই একেবারেই নাজেহাল অবস্থা হয়ে থাকে মানসিকভাবে। তো সে কারণে তিনি আসলে থানায় আসেননি, এখন পর্যন্ত অভিযোগ করেনি। তবে পুলিশ বলছে যে অভিযোগ দেওয়ার পর তো তারা ব্যবস্থা নেবেই। এছাড়াও কিন্তু তারা তাদের যে অভিযান কিন্তু গত রাত থেকে অব্যাহত আছে। তারা বলছেন যে ভিডিও ফুটেজ দেখে যারা শনাক্ত করতে পেরেছেন তাদেরকে আসলে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে আমরা তার এলাকায় গিয়ে যে বিষয়টি জেনেছি, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সে অন্তত 9টি মামলার আসামি হয়েছেন, যদিও তিনিও আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তো সেই কারণে কিন্তু আসলে এলাকা ছাড়া বহু বছর ধরে গত 1 বছর যাবত কিন্তু অনেকটা আত্মগোপনের মতোই কিন্তু সেই এলাকায় বসবাস করছেন। তবে 5 আগস্টের পর থেকে কিন্তু আসলে একটি শ্রেণী, একটি মহল তারা দাবি করছেন যে তারা এই কানু বীর মুক্তিযোদ্ধা কানুর দ্বারা নির্যাতিত এবং তাকে যেন বাড়ি থেকে বের না হয় সেইভাবে কিন্তু সতর্ক করে রাখা হয়েছে। সেভাবেই তিনি কিন্তু আসলে বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। তো গতকাল কিন্তু সে আসলে হার্টের রোগী হিসেবে সে ওষুধ কিনতে যায়। ওষুধ কিনতে যাওয়ার পরে কিন্তু আসলে যারা ক্ষুব্ধ রয়েছেন পূর্ব শত্রুতার যে অর্থাৎ একটি ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে আবুল হাসেম নামে তার নেতৃত্বে কিন্তু আসলে তাকে লাঞ্ছিত করা হয় এবং আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আসলে কিভাবে লাঞ্ছিত করেছে। তো সেই বিষয়টির পর থেকেই কিন্তু যারা মুক্তিযোদ্ধা রয়েছেন কিংবা সচেতন মহল রয়েছেন, আমরা সব মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা চলছে এবং কি বিজয়ের মাসে এই ধরনের একটি ঘটনাকে আসলে তারা অনেকেই নিন্দা জানিয়েছেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এই ঘটনার সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা 14 উপজেলা যে মুক্তিযোদ্ধা কমান্ড রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একটি মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসনও মাঠে কাজ করছে, এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন। বেশ বিস্তারিত মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ভিডিওটা দেখছেন, 40-50 জন মানুষ আর একজন বয়স্ক মানুষের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। এখানে যারা উপস্থিত আছে সবাই ধর্মে ইসলাম, সবাই মুসলমান, কিন্তু 40 জন মুসলমান একজন বৃদ্ধ মুসলমানকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে কেন? এই পৃথিবীর এমন একটা ধর্ম যাদেরকে ব্রেন ওয়াশ করাটা খুব তাড়াতাড়ি করা যায়। সেজন্যই এই দৃশ্যটা আজকে গোটা পৃথিবীর মানুষ দেখলো এবং এই পৃথিবীর কোনায় কোনায় যে সমস্ত বাংলা ভাষায় কথা বলেন এবং মানুষ যারা আছেন, বাঙালি যারা আছেন, তারা এই মুহূর্তে লজ্জায় মুখ দেখাতে পারছেন। 1971-এ যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে এই বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, এত বছর পরে, এই 53 বছর পরে সেই পাকিস্তানকেই আবার নিজেদের বাপ বানানোর জন্য 40 জন মুসলমান নিজেরই ধর্মের একজন বয়স্ক মানুষকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতেও পিছু পা হচ্ছেন। কি অদ্ভুত জিনিসটা!
সেই বাংলা কোথায় গেল? সেই বাংলাদেশ ভাবতেও এখন অবাক লাগে, লজ্জা লাগে যে এই বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলা, এই পশ্চিমবঙ্গের বিপ্লবীরা দেশ স্বাধীন করেছে। হিন্দুদের উপর অত্যাচার চলছে, একের পর এক হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, অত্যাচার চলছে, ধর্মান্তরকরণ চলছে, কিন্তু সেই সঙ্গে চলছে মুক্তিযোদ্ধাদের অপমান। ঠিক কি হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে? এই লজ্জার দৃশ্যগুলো আপনাদেরও দেখা খুব দরকার, এবং এই জন্য দেখা দরকার যে ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলায় চলে এসে যারা সেকুলার হয়ে গেছে তাদের মোবাইলে এই ভিডিওটা পৌঁছে দেওয়াও অত্যন্ত দরকার। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 70-71 আপনারা জানেন, ইতিহাসে পড়েছেন কিভাবে কয়েক লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে, কয়েকশো ভারতীয় সেনার প্রাণের বিনিময়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল। কিন্তু এই মূর্খ বেঈমানদের যাত্রা সব ভুলে গেছে। তারা ভুলে গেছে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এই রক্ত গরম করা ভাষণ, সব ভুলে গেছে। তারা সব ভুলে গিয়ে সেই অত্যাচারী পাকিস্তানকেই আবার নিজেদের বাপ বানানোর জন্য একজন বয়স্ক মানুষকে, মুসলিম ধর্মের একজন মানুষ যিনি মুক্তিযুদ্ধ লড়েছিলেন, পাকিস্তানি হানাদারদের, টিক্কা খানের খান সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন, সেই একজন মুসলিম ধর্মের 75-80 বছর বয়সী একজন মানুষকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে জামাতের লোকজন। কি অসাধারণ একটা ধর্ম, ইসলাম ধর্ম। 80 বছরের একজন বৃদ্ধকে শুধুমাত্র মুক্তিযুদ্ধ লড়ার কারণে জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হচ্ছে। মুসলমান, মুসল ই ইমান, অর্থাৎ সব ক্ষেত্রে যার ইমান থাকবে। কোথায় যাচ্ছে ইমান? যারা মুক্তিযোদ্ধা লড়েছিল, মুক্তিযুদ্ধ লড়েছিল, যারা মুক্তিযোদ্ধা, দেশে তাদেরই সম্মান নেই। তারা অন্য দেশকে কি সম্মান দেবে? মুক্তিযুদ্ধ 1971, সেই গা গরম করে মুজিবুর রহমানের ভাষণ, এবং তারপর শুধু তাই নয়, এই বেঈমান বাঙালিগুলোকে সচেতন করে দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান স্বীকার করেছিলেন কিভাবে এই ভারতবর্ষ তাদেরকে সাহায্য করেছিল। আর একবার দেখে নিন এই প্রতিবেদনের আসল ভিডিও দেখানোর আগে এই ভিডিওগুলো অবশ্যই দেখুন, খুব ছোট্ট করে এই ভিডিওগুলো দেখুন, প্রত্যেকের দেখা দরকার। এবং বিশেষ করে যারা ওই যে বললাম ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় সেকুলার হয়ে গেছে, তাদের এই ভিডিও দেখা এবং এই বাংলার প্রতিটি মানুষের এই ভিডিওগুলো দেখা অত্যন্ত দরকার। দেখুন আপনারা। তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের বাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার ৬-৭ কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষের দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভিযোগ আছে, তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে।
আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারবো না। ভদ্রলোকের নাম আব্দুল হাই কানু, বাড়ি কুমিল্লার 14 গ্রামে। বীর প্রতীক পেয়েছেন, দেশের একজন বীর প্রতীকপ্রাপ্ত সেনানী, যাকে আজকে জুতোর মালা পরে ঘোরালো জামাতপন্থী লোকেরা। ভাবুন ব্রেন ওয়াশটা কিভাবে করা যায়। 53 বছর পর যে দেশটার অত্যাচারের জন্য স্বাধীন হয়েছিল সেই পাকিস্তান, এই বাংলাদেশ আবার পাকিস্তানি ফিরে যেতে চায়, পাকিস্তান কি আবার নিজেদের বাপ বানাতে চায়। এই ভিডিওটা একবার ভালো করে দেখুন। গোটা পৃথিবীর মানুষ ছিচি করছে। গোটা পৃথিবীতে যেখানে বাংলাভাষী মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যারা বাংলায় কথা বলেন এই গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন, তাদের পক্ষে একটা লজ্জার দিন, লজ্জার দৃশ্য, এবং সেই লজ্জার অংশীদার আমরাও। দেখুন আপনারা। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন একজন। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাবো? বাইতো না, বাইতো না, না না না, চলে যান মানে ছাইয়েন না। আমরা না না, আমরা চলে না, আমরা বাইতে দেখতেছি। না না, আমরা এক মিনিট 46 সেকেন্ডের ভিডিও লজ্জায় মাথা নত করে দিয়েছে এই পৃথিবীতে যত বাংলাভাষী মানুষ আছে। পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে যত বাঙালি আছে, বাংলা ভাষায় যারা কথা বলে, লজ্জায় মাথা নত হয়ে গেছে যে কিভাবে একটা বেঈমানদের দেশ, মূর্খদের দেশ, মৌলবাদের দেশ মুক্তিযোদ্ধাদের এভাবে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতে পারে। পাকিস্তানকে বাপ বানাতে এই বাংলাদেশে জামাতির মুসলমানরা আরো একজন মুসলমানের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতেও পিছপা হলো না। এই হচ্ছে বর্তমানের বাংলাদেশ, যাদের এখনো এই রাজ্যে বসে থেকে ওই দেশ থেকে পালিয়েছে, এই রাজ্যে বসে যারা এখনো সেকুলার গিরি করে যাচ্ছে, এই গোটা ঘটনায় 2 মাস ধরে যারা এখনো মুখ বন্ধ করে রেখেছে, তাদের এই ভিডিওটা দেখে অন্তত এরপরে বাংলাদেশ নিয়ে আধিক্যতাটা কমানোর দরকার। আমারই বাংলা ভাষা, মাতৃভাষা দিবস, এইবার অন্তত এই তথাকথিত সেকুলারদের এই বাংলাদেশ প্রীতিটা আশা করি একটু কমবে। এই হচ্ছে বর্তমানের বাংলাদেশ, যারা এতটাই মূর্খ, এতটাই মৌলবাদী আক্রান্ত, এতটাই মাদ্রাসা সাপ। শিক্ষা কিচ্ছু হয়নি স্বাধীনতার পর থেকে, দেশ কিছুই এগোয়নি, কিচ্ছু এগোয়নি। সেই জন্য দেশটা এখন এই হাল। যারা স্বাধীনতার লড়াই লড়েছে, যারা মা বোনদের অপমানের লড়াই লড়েছে, তাদের কি এখন একেবারে গোটা গ্রামে জুতো পরে ঘোরাচ্ছে। কারণ এরা পাকিস্তানকে নিজেদের বাপ বানাতে চায়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, ভয়ঙ্কর ঘটনা ঘটে আসছে, এবং সেগুলো দেখাতেও পারবো না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল নিয়েছে বাংলাদেশিরা। ফেসবুকে আপনি কিচ্ছু পোস্ট করতে পারবেন না। এই যে নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় শ্মশানের মন্দিরের সেবাই তরুণ চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ভিডিও আপনি দেখাতে পারবেন না, তাহলে এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছবে না। একের পর এক কোনটার কথা বলবো, গত 48 ঘন্টা, শেষ দুদিনে ময়মনসিংহ, দিনাজপুর, নাটোরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। বেশিরভাগটাই মন্দির, 2-1টা গির্জাও আছে। তার মধ্যে এই নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় শ্মশানের সেবাই তরুণ চন্দ্র দাসকে হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হলো। 20 জন গিয়ে একজনকে হাত পা বেঁধে বাঁধলো এবং তাকে মেরে দিল। এই হচ্ছে ধর্মটার এখন অবস্থা, এই হচ্ছে মৌলবাদী দেশটার এখন অবস্থা। হিন্দু থাকতে দেবে না। 1947 সালের পর থেকে যে সরকারই আসুন না কেন, সেই সরকার এরশাদি চালাক বা বেগম খালেদা জিয়াই চালাক বা শেখ হাসিনাই চালাক, 28% থেকে এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু সংখ্যা হচ্ছে 5% খাতায় কলমে সরকারি ভাবে। যারা এখনো সেকুলার গিলি দেখায়, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তাদের গালে একটা ছোট্ট করে চাকি মেরে জিজ্ঞাসা করুন একটাই প্রশ্ন, যে বাংলাদেশে গণপ্রজাতান্ত্রিক দেশে, সংবিধান অনুযায়ী গণপ্রজাতান্ত্রিক দেশ, সেখানে হিন্দুদের সংখ্যা 28% থেকে 5% কেন হলো? বাকি 26% হিন্দু বাঙালি কোথায় গেল? সবাই জানে যে এই বাকি 26%-এর মধ্যে বেশ কিছু কনভার্টেড হয়ে গেছে, ধর্মান্তরণ করে মুসলিম করে দেওয়া হয়েছে, এবং বাকিরা এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, আসামে ঢুকেছে,
ত্রিপুরাতে ঢুকেছে, এবং এই পশ্চিমবঙ্গে যারা ঢুকেছে সেই সমস্তরা বাম আমলে ঢুকে সিপিএম পার্টিটা করে তারা এখন সেকুলার হয়ে গেছে। তারা সব জানে, তাদের বাড়ি ছিল, পুকুর ছিল, ক্ষেত ছিল, জমি জায়গা ছিল, গাছ ছিল, সব জানে, কিন্তু তারা কোনোদিন আপনাদের এটা জানাবে না তারা কেন পালিয়ে এলো। একটা গণপ্রজাতান্ত্রিক দেশ থেকে কেন রাতারাতি ভিটে মাটি ছেড়ে ওই গাছ, পুকুর, জমি জায়গা, বাড়ি ছেড়ে পালিয়ে এলো সেটা আপনাদের জানাবে। পালিয়ে এলো তার একটাই কারণ, তারা হিন্দু। তারা মুসলিম দেশে বসবাস করতে পারবে না। এটা পৃথিবীর 57টা মুসলিম দেশই একই হয়েছে। ওই যে বলে না, বিজেপির নেতা নেত্রীরা বলে না যে যেখানে মুসলিমরা সংখ্যা লঘু সেখানে তারা ধর্ম নিরপেক্ষ, যেখানে মুসলিমরা সংখ্যা গুরু সেখানে তারা শুধুই মুসলিম। মুর্শিদাবাদে দেখছেন না, হুমায়ুন কবির 70% মুসলিম হয়ে গেছে বলে তারা বাকি 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। ফিরাদ হাকিম, আমরাই সংখ্যা গুরু হবো একদিন। সংখ্যা গুরু হতে গেলে কি করতে হবে? বিয়ে হতে হবে, মেয়েদের 4-5টা করে ছেলে দিতে হবে। আমাদের দেশ 145 কোটির মানুষ, আর ছেলেপুলের দরকার নেই, সেজন্য আমরা হাম দো হামারা দো এই নীতি নিয়ে চলছি। হিন্দুদের সংখ্যা কমছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে। কারণ তাদের কাছে দেশ রাজ্যটা কোনো ম্যাটার করে না। তাদের কাছে এটাই হচ্ছে যে দখল করতে হবে, জনসংখ্যার জিহাদ করতে হবে। আর এখন তো দেখছেন এই পশ্চিমবঙ্গের কি অবস্থা। কাশ্মীর থেকে পাকিস্তানের জঙ্গি চলে আসছে, আল কায়দা জঙ্গি চলে আসছে, তাদেরকে কারা ধরছে? আসাম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে পাকিস্তানের জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের পুলিশ কি করছে? আমাদের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গ পুলিশকে পুষে আর মাইনে দিয়ে কি লাভ? যদি আসাম জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে এই রাজ্যে ঢুকে জঙ্গি ধরে নিয়ে যায়, তাহলে আমাদের পুলিশের কি কাজ? শুধু তোলামূলের নেতাদের দলদাসগিরি করার চটি চাটা? তাদের রাখার জন্য আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো বলুন? জঙ্গিরা যদি স্বচ্ছন্দে এই রাজ্যে বসবাস করতে পারে, এই রাজ্যের ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে যেতে পারে, পাসপোর্ট পেয়ে যেতে পারে, প্যান কার্ড পেয়ে যেতে পারে, তাহলে আর পুলিশ প্রশাসনকে রেখে কি লাভ? কাদেরকে ভোট দিয়ে নবান্নের 14 তলায় বসিয়েছেন একবার ভাববেন। কাদেরকে বসিয়েছেন? বাংলার মেয়ে রাজ্যতে কি হচ্ছে একবার ভেবে দেখুন। বাংলাদেশের অবস্থা দেখছেন তো, জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাদের ঘোরানো হচ্ছে। আপনাদের পরিবারেও যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থাকে, এমনটা হবে না তো আর 5টা বছর পরে আপনাদের পরিবারকেও জুতোর মালা পরিয়ে ঘোরানো হবে? পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল বলে মুক্তিযোদ্ধাদের আজকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। হিন্দুদের একের পর এক অত্যাচার, আর অন্যদিকে পাকিস্তানকে বার্তা দিচ্ছে যে তোমরাই আমার বাপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তাদের সঙ্গে এখন সবকিছু হবে। কি করবে পাকিস্তানের সঙ্গে? একটা ভিখারি দেশ, যারা খেতে পায় না, না আছে চাল, না আছে গম, সব ভারত থেকে যায়। একটা ভিখারি দেশ আরেকটা ভিখারি দেশকে নাকি সাহায্য করে। বাংলাদেশ চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, রসুন, মশলা সবকিছু যায় ভারত থেকে। 1 মাস বাণিজ্য বন্ধ করে দিলে খেতে না পেয়ে মরবে। 2 সপ্তাহের জন্য বাণিজ্য বন্ধ হয়ে গেছিল আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে। চাল ডালের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছিল। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। পশ্চিমবঙ্গের মানুষ কবে যে এটা বুঝতে পারবে সেটাই এখন দেখার। পাকিস্তানকে বাপ বানাতে গিয়ে শেষ অব্দি মুক্তিযোদ্ধাদের গলাতেও জুতোর মালা পরিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে। বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গেছে, এবং এই পশ্চিমবঙ্গটাও যে আর খুব একটা দূরে নেই সেটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। আর না হলে কোগো দেখুন কি করবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ যেগুলো আপনারা দেখেন সেগুলো এই ধরনের ঘটনা সোজা সাপটা আপনাদের চোখের সামনে তুলে ধরবে না। কিন্তু এটা তুলে ধরতেও অনেক বিপদের সম্মুখীন হতে হয়। রাজনৈতিক দলগুলোর হুমকি, পুলিশের হুমকি, এবং ওই শেষে তো তোলামূলের নেতা কর্মী সমর্থকদের দাগিয়ে দেওয়া আছেই, দালাল এবং বিজেপি। তাতে কিছু এসে যায় না। মানুষকে সত্য দেখাতে, ঠিক কি ঘটছে সেই তথ্য দিয়ে সত্য দেখাতে আমি কিন্তু পিছিয়ে উঠবো না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে নিজের দায়িত্ব নিয়ে শেয়ার করবেন। আমি যদি সাহস করে দাপটের সঙ্গে এই প্রতিবেদন আপনাদের দেখাতে পারি, তাহলে আপনারাও সাহস করে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে ছড়িয়ে দিন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন।
আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।